আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইচ্ছাশক্তি, উইল পাওয়ার। আপনি হয়তো লক্ষ্য করেছেন কখনো কখনো আমরা জানি আমাদের কি করতে হবে, কিন্তু তবুও আমরা পারি না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ধীরে ধীরে আমরা ইচ্ছাশক্তি বাড়ানো যায়। জীবনে আমরা লক্ষ্য পূরণ করতে পারবেন, এটা সত্য, আসলে একদিনই হয় না। এটাকে ধাপে ধাপে বাড়াতে হবে, বাস্তবের সাথে তাল মিলিয়ে নিজেকে একাকার করে রাখতে হবে, রুটিন অনুযায়ী নিজেকে ব্যস্ত রাখতে হবে, নিয়ম অনুযায়ী আমাদের সাব্যস্ত করতে হবে। প্রথমে একটু চিন্তা করি ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি আছে কি? ইচ্ছাশক্তি হলো আমাদের মনের সেই ক্ষমতা যা আমরা আলস্য জীবনধারাকে অতিক্রম করে কাজ সম্পন্ন করতে সাহায্য করে। ধরা যাক আপনি প্রতিদিন সকালে উঠে ব্যায়াম করতে চান, কিন্তু শারীরিক অলসতার কারণে বিছানায় পড়ে থাকেন। সেটাই হোক না কেন, ইচ্ছাশক্তি আমাদেরকে সেই কাজ করার জন্য ধাক্কা দেয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক সত্য হলো খুব কম মানুষই তাদের ইচ্ছাশক্তি নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এটা শেখা সম্ভব। আজ আমি সেলার কিছু পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, প্রথমে যদি আমরা একটা ছোট্ট লক্ষ্য নির্ধারণ করব। ইচ্ছাশক্তি বাড়ানোর প্রথম ধাপ হচ্ছে ছোট ছোট লক্ষ্য রাখা। আপনি যদি হঠাৎ বড় কিছু শুরু করেন, যেমন প্রতিদিন 2 ঘন্টা পড়াশোনা বা 10 কিলোমিটার দৌড় যা করেন, তখন আপনার মস্তিষ্ক আতঙ্কিত হয় এবং ব্যর্থতার সম্ভাবনা বেড়ে যায়। সমাধান: ছোট ছোট লক্ষ্য রাখুন। উদাহরণস্বরূপ, আজকে 10 মিনিট পড়াশোনা করা বা 5 মিনিট ধ্যান করা, ধীরে ধীরে সময় বাড়ান। এতে আপনি সফলতা অনুভব করবেন এবং ইচ্ছাশক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং সেটা শক্তিশালী হবে। আচ্ছা, তার পরের ধাপে যদি আমি যাই, সেটা যদি বিশ্লেষণ করি, আপনাদের সামনে তুলে ধরি, তো সেই অনুযায়ী একটা রুটিন তৈরি করা। দ্বিতীয় ধাপ হলো নিয়মিত রুটিন তৈরি করা। ইচ্ছাশক্তি বাড়াতে সাহায্য করে একটি নির্দিষ্ট রুটিন। যখন কাজগুলো অভ্যাসে পরিণত হয়, তখন ইচ্ছাশক্তি খরচ কম হয়। উদাহরণস্বরূপ, প্রতিদিন সকাল 6টায় ওঠা, 10 মিনিট ধ্যান, 30 মিনিট পড়াশোনা বা ব্যায়াম, একটি সুনির্দিষ্ট রুটিন আপনাকে লক্ষ্য অনুযায়ী আগাতে সাহায্য করবে। আমি যদি তৃতীয় ধাপের কথা এখন বলি, যদি তৃতীয় ধাপের দিকে যাই, নিজের উপর নজর রাখা। আপনি আপনার নিজের প্রতি নজর রাখবেন, নিজের আচরণ লক্ষ্য করুন। কখন কিভাবে আলস্য জীবনের অলস যে জীবনটা সেটা অনুভব করছেন কি না, কোনো সময়ে সহজে হারাচ্ছেন ইচ্ছাশক্তি। টিপস হচ্ছে আপনার জন্য একটা জার্নাল রাখুন। দিন শেষে লিখুন আজকে কী কাজ হয়েছে, কী কাজ হয়নি, কোথায় হাল ছেড়েছেন বা চিহ্নিত করুন। এটি আপনাদেরকে নিজের আচরণ বুঝতে সাহায্য করবে, পরবর্তী দিন আরও ভালো কাজ করতে উৎসাহ যোগাবে। এখন আমরা যাব চতুর্থ ধাপের দিকে, কিভাবে আমরা ইচ্ছাশক্তি বাড়াবো। এখন যে আমরা কথা বলছিলাম প্রলয় বা টেম্পটেশন কমানো। ইচ্ছাশক্তি বাড়ানোর জন্য আমাদের চারপাশে কমাতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি স্বাস্থ্যকর খাবার খেতে চান, অনস্বাস্থ্যকর খাবার বাড়তিতে রাখবেন না। ফোন ব্যবহার কম করুন। কাজ করতে হবে, কাজ যত কম টেম্পটেশন থাকবে তত সহজ হবে আপনার কাজ সম্পন্ন করা। আপনি তার পাশে যদি ধৈর্য পুনরাবৃত্তি করে, ইচ্ছাশক্তি একদিনে বাড়ে না, এটা ধৈর্য অভ্যাসের মাধ্যমে শক্তিশালী হয়। প্রতিদিন ছোট ছোট কাজ করুন, সফলতা অনুভব করুন, ব্যর্থ হলে হাল ছাড়বেন না। মস্তিষ্ক অভ্যাসের মাধ্যমে শক্তিশালী হয়। প্রতিদিন ছোট কাজ করলে একদিন বড় কাজ করা সহজ হয়ে যাবে। এখন আলোচনা করব ধাপ 6 নিয়ে। আচ্ছা, স্বাস্থ্যকর জীবন ধারা শেষে যে শরীর ও মন যে যত্ন নেয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কী করি? পর্যাপ্ত ঘুম, যেমন স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম, শরীর ঠিক থাকলে মনের শক্তি থাকে, ইচ্ছাশক্তি ঠিক রাখলে এগুলো আসলে একটা অপরিহার্য বিষয়। তো এই ছোটো ছোটো জিনিসগুলোকে আমাদের লক্ষ্য রাখতে হবে কীভাবে ইচ্ছাশক্তি বাড়ানো। আমি যদি কিছু টিপস বলি, যেটা হচ্ছে ছোট লক্ষ্য রাখুন, রুটিন তৈরি করতে হবে, নিজেকে মনিটরিং করতে হবে, টেম্পটেশন কমাইতে হবে, ধৈর্য ধরতে হবে এবং স্বাস্থ্যকর যে জীবনধারা এই যাবার বজায় রাখতে হবে। আপনি যদি এই পদ্ধতিগুলো অনুসরণ করেন, আপনার ইচ্ছাশক্তি শক্তিশালী হবে এবং জীবনে যে কোনো লক্ষ্য পূরণ করা সহজ হয়ে যাবে। যদি আপনি নিজের ইচ্ছাশক্তি বাড়াতে চান, তাহলে আজই একটি ছোট্ট পদক্ষেপ নেন। হ্যাঁ, ভিডিওগুলো যদি উপকার হয়, আপনার যদি ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। আর আমরা আসলে এটা বিভিন্ন শেয়ার করলে আমাদের একটু রিচ ভালো হয়, লাইক করলে ভালো হয়। ধন্যবাদ।